This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2025 আর্থিক বছরের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার 8.25% থাকছে। এই খবর তো এখন অনেকেরই জানা। প্রায় 7 কোটি গ্রাহকদের জন্য গত 28 ফেব্রুয়ারি যে সুদের হার কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ঘোষণা করে, সেই সুদের হার এই চলতি ত্রৈমাসিকে একই থাকছে। একই সঙ্গে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এবছর সব ইপিএফও গ্রাহকদের টাকা তোলার জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে, যেগুলি প্রায় 7 কোটি গ্রাহককেই প্রভাবিত করবে। এখন ডিজিটাল মাধ্যমের জন্য পিএফ এর টাকা তোলা আগের চেয়ে অনেক সহজ আর দ্রুত গতির হয়েছে। জেনে রাখুন এইসব নিয়ম। 1. ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর চালু থাকতে হবে। এটি প্রাথমিক শর্তগুলোর মধ্যে একটা। অনেক পিএফ গ্রাহকই দুটি মোবাইল নম্বর ব্যবহার করেন। যে নাম্বার দিয়ে পিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নম্বরটি কিন্তু অবশ্যই চালু থাকতে হবে, কারণ পিএফ এর টাকা তোলার জন্য ওই মোবাইল নাম্বারটিতেই ওটিপি আসবে। আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিঙ্কড থাকতে হবে। এটিও আরেকটি প্রাথমিক শর্ত, কারণ একজন গ্রাহক যখন পিএফ এর টাকা তুলতে যাবেন তখন ইকেওয়াইসির জন্য তার আধার নাম্বারের সঙ্গে লিঙ্কড ওটিপি জেনারেট হবে। আধার লিঙ্ক না থাকলে সেই ওটিপি জেনারেট হবে না, আর গ্রাহক কোনোভাবেই পিএফ এর টাকা তুলতে পারবেন না। 3. ব্যাংক অ্যাকাউন্ট ও আইএফএসসি কোড রেজিস্টার থাকতে হবে। আপনার জমানো পিএফ এর টাকা সরাসরি জমা পড়বে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, তাই ইপিএফও ডেটাবেসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঠিক নাম্বার এবং আইএফএসসি কোড রেজিস্টার না থাকলে আপনার ব্যাংকে কোনোভাবে পিএফ এর টাকা ঢুকবে না। প্যান কার্ডের নাম্বার রেজিস্টার বাধ্যতামূলক। অনেকেই প্যান কার্ডের দিকটি অবহেলা করেন, কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ইপিএফ এর টাকা ব্যাংকে পেতে আপনাকে প্যান কার্ডের নাম্বার পিএফ ডেটাবেসে দিতেই হবে। যদি আপনার চাকরির মেয়াদ 5 বছরের কম হয় এবং আপনি পিএফ এর সব টাকা ফাইনাল সেটেলমেন্ট করতে চান, তাহলে প্যান নাম্বার থাকাটা বাধ্যতামূলক। 5. চাকরিতে জয়েনিং এর ডেট জানা জরুরি। আপনি কোন দিন থেকে চাকরিতে যোগ দিয়েছেন, কোন দিন থেকে আপনার বেতনের টাকার অংশবিশেষ আপনার পিএফ অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে সেটা নথিভুক্ত থাকা জরুরি। যদি না থাকে তাহলে পিএফ এর টাকা তুলতে দেরি হবে। এখন পিএফ অ্যাকাউন্ট থেকে পুরোপুরি টাকা তোলা ছাড়াও আংশিকভাবে জরুরি কারণের জন্যও টাকা তোলা যায়। সবচেয়ে সুবিধা হলো এই টাকা তুলতে আপনাকে কোথাও ছুটোছুটি করতে হবে না, পুরোটাই হয় ডিজিটালি। দ্রুত এই টাকা আপনার অ্যাকাউন্টেও চলে আসে, শুধু মেনে চলতে হবে কয়েকটা নিয়ম। ইপিএফও ওয়েবসাইটে ঢুকে ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। একবার দেখে নিন আপনার কেওয়াইসি সঠিকভাবে নথিভুক্ত আছে কিনা। আবেদন করুন আংশিক টাকা তোলার জন্য ফর্ম 31 বা পুরো টাকা তোলার জন্য ফর্ম 19-এর মাধ্যমে। বাড়ি তৈরি, অসুস্থতা, বিয়ে, সন্তানের পড়াশোনা, প্রাকৃতিক দুর্যোগের মতো কারণে আপনি আংশিক টাকা তুলতে পারবেন। ক্লেম সম্পূর্ণ করতে পরপর ধাপগুলি ওয়েবসাইটে করতে করতে আসুন। একদম শেষে ওটিপি দিয়ে নিজের পরিচয় ও দাবি সমূহের অথেন্টিকেশন করলেই কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। মনে রাখতে হবে, এখন টাকা তুলতে আপনি যে সংস্থায় কর্মরত তাদের অনুমতি বাধ্যতামূলক নয়, ফলে আপনি আরও দ্রুত আপনার ক্লেম পেয়ে যেতে পারেন। এমনকি সুবিধা পাবেন পেনশনাররাও। এখন পেনশনের জন্য অপেক্ষার দিন শেষ। সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেমের জন্য এনপিসিআই এর মাধ্যমে পেনশনের টাকা সরাসরি ব্যাংকে জমা পড়বে। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।